আমি আমার জীবনের কাহিনী শুনাইতেছি। অনেক দুনিয়া ঘুরছি তো। আমি থাইল্যান্ডে পড়ায় জামাতে না হলেও 20-22 বার গেছি। আমি এক জানাজায় ছিলাম একবার, বাপের জানাজা ছেলে পড়াইতেছিল, কিন্তু ও আল্লাহু আকবার বলতে পারতেছিল না, কান্নারে কানতে। ছেলে আলেম ছিল, কানতে 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 বাপের জানাজা ছেলে পড়ানো বোঝেন না, ও আল্লাহু আকবার বলতে পারতেছিল না, কান্নায় ভাঙ্গা পড়তেছিল। একবার বড় কষ্ট করে জোরে আল্লাহু আকবার বলে উঠছে। জানাজা শেষ, আমার মন বলতেছিল যেন বাবা মাফ হয়ে গেছে। আমি সাথীদেরকে বলতেছিলাম যে আমি জানি না, আমার মন বলে এই বাবাকে আল্লাহ শাস্তি দিবে না। ছেলে আলেম, কলিজার টুকরা নিয়ে গেছে, ঠিক না? বাপ কি কলিজার টুকরা না? মাথার তাজ না? চোখের মণি না? আজকে সমাজে নাও হইতে পারে, কিন্তু একদিন তো বাপ এটাই ছিল, ঠিক না? নিয়ে গেছে যিনি, তার বিরুদ্ধে যাওয়া উচিত ছিল, কিন্তু ছেলে কান্না ধরা কানসেন বটে, কিন্তু কান্না ধরা শেষমেশ কি বলছে? আল্লাহু আকবার, মালিক তুই বড়। এই যে বড়ত্বের স্বীকারোক্তি দিছে, আমার মনে হয় এই স্বীকারোক্তিতেই বাপের মাফ হয়ে গেছে। সোনারগাঁয়ের মানুষ ইশাখা চলে গেছে, এটাই তার রাজধানী ছিল। যদিও ইশাখার রাজধানী কিন্তু সোনারগাঁ ছিল। সোনারগাঁ জানেন না? জানেন না? হ্যাঁ, রাজধানী ছিল ইশাখার, ক্যাপিটাল ছিল সোনারগাঁ। ইশাখা চলে গেছে, শুধু ঐতিহ্য পড়া আছে। মানুষ দেখতে আসে, প্রমোদ করতে আসে, ফুর্তি করতে আসে, কিন্তু ইশাখা নাই। ইশাখা নাই। নাম নিয়েও কেউ রহমতুল্লাহ আলাই বলে না। আজ পর্যন্ত আমি কাউকে শুনি নাই ইশাখার নাম নিয়া কোনো সোনারগাঁয়ের সন্তানকে রহমতুল্লাহ আলাই বলতে আমি শুনি নাই। আমি এইখানের বহুত আলেমকে চিনি। বলুক সিদ্দিকী সাহেব ভিতর থেকে বাহির হইয়া, উনিও তো সোনারগাঁর সন্তান, ঠিক না? আরেকজন সোনারগাঁর সন্তান ছিল, চিনেন কি না আপনারা জানি না, মৌলানা আব্দুল গফফার সাহেবকে চিনতেন? বুইরারা মনে হয় চিনতো, ঠিক না? কিন্তু ইয়াং জেনারেশন চিনে না, নামও শোনে নাই কোনোদিন। আমাদেরকে যদি এক কুঠিও এক পাল্লায় দেওয়া হয়, আর মৌলানা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইকে আরেক পাল্লায় দিলে ওনার পাল্লা বাড়ি হবে। আপনারা যারা দেখছে ওরা দেখছে, যারা কথা শুনছে ওরা শুনছে মৌলানা আব্দুল গফফার কেমন ছিল, ঠিক না? রহমতুল্লাহ আলাই, ওনাকেও কোনোদিন আমি ইশাখাকে নাম নিয়ে শুনি নাই রহমতুল্লাহ আলাই বলতে। অথচ ইশাখা কিন্তু মুসলমানই ছিল, ঠিক না? সত্য তো? কি বলেন? আরেকজন আপনাদের এখানে আছে, আবু তায়ামা রহমতুল্লাহ আলাই। ওনার নাম যে নেয় সেই রহমতুল্লাহ আলাই মনের থেকে পড়ে। ইশাখাও ঐতিহ্য রেখা গেছে, আবু তায়ামা রহমতুল্লাহ আলাইও ঐতিহ্য রেখা গেছে। আপনারা চিনেন না সোনারগাঁর মানুষ, সোনারগাঁও চিনেন না। আমি আপনাদেরকে বলে দিয়ে যাইতেছি, ভালো মতে শোনেন। বাংলাদেশ নাই, ভারতবর্ষ, আফগানিস্তান থেকে নিয়া একবারে সেই বার্মার শেষ মাথা পর্যন্ত, আজ থেকে 800 বৎসর আগে 1268 সনে সর্বপ্রথম বুখারীর দর্স আপনাদের সোনারগাঁয়ে হয়েছে। সোনারগাঁয়ে হাদিসের দর্স দিছেন আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি। সোনারগাঁয়ে মুরগাপাড়া যাইতে হাতের ডাইনে পড়ে, ডাইনে
মেঘনার দিকে যেতে হাতের ডাইনে পড়ে। আবু তায়ামা রহমতুল্লাহ এখানে হাদিসের দর্শ দিছেন। সোনারগাঁর মানুষ তো সোনারগাঁর ঐতিহ্য জানে না, তো যেটা বলতেছিলাম ঐতিহ্য থেকে যাবে। এই জন্যই মনে হয় কবি বলেন, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত যুবককেই তো জমিন বেনিশ করে দিল, লাশ হিসাবে কবরে দিতে দেরি, 6 মাস পরে আর কিছু খুঁজে পাওয়া যায় না। অথচ এক সময় যখন চলতো রাস্তা দিয়া, তো দুই পাশের মানুষগুলা বলতো যুবরাজ যায় যুবরাজ। কত যুবতীকেই তো, কত সুন্দরীর লাশই তো জমিন পচায় দিল, বেনিশ করে দিল। এলাকায় যখন বাহির হইতো তো মানুষ বলতো পরীকেও হার মানায়, ঠিক না? সৌন্দর্যের কারণে কত মেয়ের নামই তো পরী বিবি হইল, ঠিক না? না হইল না? আমি আবার অন্যকে বলতেছি না, আমার ফুফুর নামই ছিল পরী বিবি। ঢাকার নাম একটা জায়গার নামই আছে, এর নামে নাম ঢাকার পরিবাগ, এর নামে নাম। জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের মা পরীর মতো, পরী বিবি নাম ছিল, পরীর মতো সুন্দরী ছিল। কিন্তু আজকে কোথায়? আজকে জীবন আছে বটে, কিন্তু জীবনে রং নাই। আমাদের জীবন আছে বটে, কিন্তু জীবনের ভিতরে রং নাই। এটার কারণ এটাই, যতটুকু শুনছি, যেমনে শোনার অমনে শুনি নাই, বিদায় জীবনটা আমল দ্বারা মোড়ায় নাই, জীবনে আমল আসে নাই। আসলে সত্য এটাই, মানুষ যেখানেই থাকুক না কেন, আপনারা সোনারগাঁওর নাম, যদিও সোনারগাঁও, কি নামটা কি? সোনারগাঁও না? সোনা বোঝেন তো? কি স্বর্ণ? সোনারগাঁও হইলে কি হবে? পুরাটা থানাই তো সোনা দিয়া মোড়ানো না, ঠিক না? আপনাদের ওয়ার্ডটা কয় নম্বর? মনে হয় এক মাথায়, বিলকুল ঠিক না? রাস্তাঘাট এখন উন্নত হইতে শুরু হয়েছে, ঠিক না? এক সময় তো মনে হয় এরকম উন্নতও ছিল না, কাঁচা রাস্তাই ছিল। তো মানুষ যেখানেই বাস করুক, ভালো মতে শুনতে হবে, কিন্তু লম্বা কথা হবে না। আর আমি দুইজনের বয়ান এসে শুনছি, সিদ্দিকী সাহেবের আরেকজনের, এরপরে আর বয়ান করারও প্রয়োজন মনে করি না। আজকাল আমাদের মেমোরি ছোট, সব প্রযুক্তিতে চলে গেছে। স্কুল কলেজের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, মুখে মুখে অঙ্ক করতে পারবে না, হিসাব করতে বলেন পারবে না, ক্যালকুলেটর লাগবে। আগে মুদি দোকানের চোতা লেখতো, তারপরে মুখে মুখে হিসাব করা, তারপরে লেখা দিয়া দিত। এখন সবার দোকানে ক্যালকুলেটর। আমরা যখন স্কুলে পড়ছি তো 25 পর্যন্ত নামতা মুখস্থ করতে হতো, আর এখনকার পোলা পান্ডে যদি বলি 9-এর নামতা বলো, তাও পারে না। 9 কত, ক্যালকুলেটরে গুণ করা তারপরে দেখায় এত। তো মেমোরি এখন প্রযুক্তিতে চলে গেছে, কথা লম্বা বললে মনে রাখতে পারে না, এই জন্য কথা লম্বা হবে না। কেননা সিদ্দিকী সাহেবের বয়ানের পরে আরেকজনও ওনার আগে বয়ান করতেছিল, আমি যখন আসছি দূর থেকে শুনতে শুনতে আসছি, তারপরে আর প্রয়োজন মনে করে না, প্রয়োজন মনে করি না লম্বা বয়ান হোক। কিন্তু বসছি যখন 2-1টা কথা বলতেছি, মানুষ যেখানেই বাস করুক,
সোসাইটি যেমনই হোক, খাওয়া দাওয়া যেমনই হোক, পোশাক পরিচ্ছদ যেমনই হোক, বংশ বুলি যেমনই হোক, রং আর গঠন যেমনই হোক, যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, রব্বে কাবার কসম দুনিয়ার কোনো জিনিস আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে যাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন সে আসলেই মানুষ হিসাবে ফিরল কিনা। নাইলে যেই মানুষটাকে আল্লাহ মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব দিলেন, ওই মানুষের মাথার থেকে শ্রেষ্ঠত্বের মুকুটটা সরায়া আল্লাহ ওই মানুষটাকে জানোয়ার বলেন, তো বলেন কি করে? কোরআনে কিন্তু মানুষকেই আল্লাহ জানোয়ার বলছেন, উলাইকা কাল আনআম। অস্তিত্ব তো দিলাম মানুষ, কিন্তু এটা জানোয়ার হলো কি করে? আল্লাহ নিজেই ঘোষণা দিতেছেন, অথচ আল্লাহ কিন্তু আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব দিছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। হুকুম দিয়ে অস্তিত্ব দেন নাই, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিছেন। হুকুম দিয়ে না, সব হুকুমের তৈরি। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সব হুকুম দিয়ে তৈরি করছেন, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সব 10 মাস সময় নিয়ে তৈরি, সব 6 দিনে তৈরি করছেন, আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছেন। মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। যদি দিতেন তাইলে আল্লাহ এতগুলা কসম খাইতেন না। 4টা কসম খায়া বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ, তোমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিছেন আল্লাহ মানুষকে। জমিনের আধিপত্য দিছেন আল্লাহ মানুষকে, নাইলে আমরা বাস করতে পারতাম না। জমিন আপনাকে বাস করতে দিত? আপনি ভাবেন? যদি এখন নিচের থেকে একটু হেলতে শুরু করে, তাহলে যদিও খোলা আকাশে বসে আছেন, তারপরও তো এখানে বসে থাকবেন না, থাকবেন? হেলা বোঝেন তো? হেলা কি? দুর্মিয়া, যদি একটু ভূমিকম্প এখন শুরু হয়, ছুটাছুটি শুরু করবেন না? কিন্তু এখন তো বসে আছি, ঠিক না? জমিনের আধিপত্য দিছেন আল্লাহ আমাদেরকে, সৃষ্টির আধিপত্য দিছেন, ফেরেশতাদেরকে সেবায় লাগায় দিছেন। আমাদের এই শরীরটা ফেরেশতা পরিচালনা করে। শিক্ষিত ছেলেরা যদি থাকে ওরা বুঝবে, প্রযুক্তি দিয়ে এই শরীরটা চলার মতো না। একটা শরীর যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাহলে শুধু একজনের শরীর চালানোর জন্য কয়েকশো ওয়ার্কার লাগতো। ওয়ার্কার বোঝেন তো? কয়েকশো কর্মচারী লাগতো। 2 চোখেই তো 13-26 কোটি ক্যামেরা। নাক তো সর্বপ্রথম চেক করে যে এটার ঘ্রাণ ঠিক আছে কিনা। ঘ্রাণ ঠিক নাই, ওইখানেই নাক থামায়া দেয়। ঘ্রাণ ঠিক না, এটা ভিতরে দেওয়া যাবে না। কত বড় প্রজেক্ট এখানে লাগানো আপনি জানেন? নাকের কাছে নিতে দেরি না, ঘ্রাণ দিয়া বলতে দেরি করে না ওকে। আর যদি ঘ্রাণ ঠিক না থাকে, সাথে সাথে বলে ঘ্রাণ ঠিক না। জিহ্বা স্বাদ চেক করে, বলেন না দুনিয়ায় কোন মেশিন আছে স্বাদ চেক করে দেখায় দেবে। জিহ্বায় তো ছোঁয়াইতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। যদি স্বাদ বিনষ্ট হয় তো জিহ্বার সাথে সাথে বলে স্বাদ ঠিক না, চলবে না।
দাঁতে চেক করে কোনো পাথরের কণা আছে কিনা, সর্বপ্রথম কামড়টা ওইটার উপরে পড়ে। জিহ্বা আবার চেক করে কোনো চুল আছে কিনা, ঠিক না? প্রজেক্ট লাগান না, এক একটা গণাইতে থাকি আমি। হার্ট যে চলে, এটা প্রজেক্ট দিয়া চালায়, দেখেন না কত বড় মেশিন লাগে। এটা তো পাঞ্চ করে, পাঞ্চ রক্ত ভিতরে নেয়, আবার চাপ দিয়া রক্তকে ছেড়ে দেয়, পাঞ্চ করে। অক্সিজেন পিওর যায়, যাইতে দেরি। আমাদের শরীরের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে যাইয়া পেঁচাইতে দেরি করে না, পেঁচাইয়া আবার আধা সেকেন্ডের ভিতরে এটাকে বের করে দেয়। কয়েকটা দেখাইলাম। প্রযুক্তি দিয়ে যদি শরীরটা চালাইতে হতো, তাহলে এক একজনের শরীর চালানোর জন্য কয়েকশ ওয়ার্কার লাগতো। আল্লাহ ফেরেশতার সেবা দিয়া চালায়। ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। জানোয়ার বললেও তো মনকে বুঝাইতে পারতাম, কিন্তু শুধু জানোয়ার তো বলেন নাই, একটু আগে বলছেন যে জানোয়ারেরও তো একটা কোয়ালিটি আছে, তোর ভিতরে তো এই কোয়ালিটিটাও নাই। জানোয়ারের ভিতরেও কিন্তু কোয়ালিটি আছে, কিতাবে আছে। কুকুরের ভিতরে 9টা গুণ আছে, ওটা যদি মানুষের ভিতরে আসে, তাহলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হয়ে যায়, ওলি। চাই যুবকের ভিতরে আসুক, চাই নারীর ভিতরে আসুক, চাই পুরুষের ভিতরে আসুক, চাই গ্রাম্য ভিতরে আসুক, চাই শহরের ভিতরে আসুক, যার ভিতরে আসবে সে ওলি। জানোয়ারেরও কোয়ালিটি আছে, কিন্তু আল্লাহ বলে না, তোর ভিতরে তো এতটুকু কোয়ালিটিও নাই, জানোয়ারের ভিতরে যতটুকু আছে। বিদা আমি কথা গুছায় নিয়ে আসতেছি, আপনি যেখানেই থাকেন, খাওয়া দাওয়া যেমনই হোক, পোশাক পরিচ্ছেদ যেমনই হোক, রং আর ঢং যেমনই হোক, রং ঢং বোঝেন, কালার আর গঠন যেমনই হোক, বংশ বুলি যেমনই হোক, আল্লাহ এটা দেখবে না। আল্লাহ দেখবে এই ছোট জীবনটাকে কে গড়ল, যে এই ছোট জীবনটা গড়বে। ছোট এই জন্য বললাম, 60-70 বছর বললাম না, কেননা এই উম্মতের উপরে আল্লাহর বিশাল দয়া আছে, স্নেহ আছে, মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে। একটা উদাহরণ দিতেছি, বলেন রমজানে ফরজ কয় গুণ ছিল? হতো কেউ যদি চাইতো কিতাবের লেখা অনুযায়ী, তো 1 মাস ফরজ আদায় করা বলতে তো পারতো যে আমার 70 মাসের অ্যাডভান্স ফরজ পুরা হয়ে গেছে, ঠিক না? কয় মাসের? হ্যাঁ, কিন্তু কয়জন পড়ছে বলেন? এই গ্রামের কয়জন পড়ছে? এই ইউনিয়নের, এই ওয়ার্ডের কত পার্সেন্ট লোক নামাজ পড়ছে? বলো যুবক, তোমরা কতজন পড়ছো? রাগ হও না, বলো। 70 মাসের অ্যাডভান্স করে রাখার সুযোগ ছিল, কিন্তু কয়জন করছে? এই জন্য আমার কথা শুরুটা ছিল, আপনি কোথায় থাকেন, রাস্তা আছে না নাই, ঘাট আছে না নাই, উন্নত না অনুন্নত, পোশাক কীরকম, পরিচ্ছেদ কীরকম, খাওয়া কীরকম, লওয়া কীরকম, ঘর কীরকম, বাড়ি কীরকম, আপনার রং কীরকম, আপনার গঠন কীরকম, আপনার বংশ কীরকম। রব্বে কাবার কসম, আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখবে না, দেখবে এই ছোট জীবনটা কে গড়ল। ছোট এই জন্য বলতেছি যে এই উম্মতের সাথে আল্লাহর এক ভালোবাসার মহব্বত। 70 বছর যদিও দিয়া থাকেন বয়স,
কিন্তু 70-এর হিসাব নেবেন না, প্রথম 15 বছর মাফ। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত এই সময়টা মাফ, নিষ্পাপের খাতায় লেখা থাকবে। 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই ফেরেশতা আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না, এই সময়টাও কাউন্টে আসবে না। ফেরেশতা আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না, পক্ষে লিখতে পারে কিন্তু বিরুদ্ধে না। তাইলে বাঁচলো আর কতটুকু? এতটুকু সময় শুধু আল্লাহ আপনাকে আমাকে দিছে গড়ার জন্য দিছেন। যে গড়বে, যে এই জীবনটাকে গড়বে, এই ছোট জীবনটাকে যে গড়বে, গড়ার জন্য দিছেন। যে গড়বে, যে এটাকে গড়বে, নারী গড়বে, নারী গড়বে। তাহলে রাবেয়া বড় উচ্চাঙ্গের নারী ছিল না, রাবেয়া বসরি, যার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। ইথিওপিয়ার মেয়ে ছিল, যদিও বসরা বলে, তাকে বসরায় বিক্রি করা হয়েছিল, ইরাকের বসরায়, তার কবরও বসরায়, কিন্তু বাড়ি তার ইথিওপিয়ায়। কৃত দাসী মহিলা, কৃত দাসী মেয়ে, এখনো তার নাম সবার মুখে মুখে। 33 বছর বয়স পাইছে, শুধু 33 বছর বয়স। বাদ দিয়া দেন প্রাপ্ত বয়স্ক হওয়ার 14 বছর, 14 গেলে আর 33-এ থাকে কতটুকু বলেন? এতটুকু সময় জীবন গড়ছে। স্বামী আগেই দুনিয়ার থেকে চলে গেছে, বিধবা ছিল রাবেয়া, যার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি প্রত্যেককে দেখছি চোখে পানি। জিজ্ঞাসা করছি কাঁদো কেন? তো বলছে ভিতর থেকে আওয়াজ আসে, রাবেয়া তুমি কোথায়? আমার ঘরের মেয়েরা কোথায়? তুমি কোথায়? আমার সমাজের মা বোন কোথায়? রাবেয়া তুমি এরকম কি করলে? লম্বা জীবন তো পান নাই রাবেয়া। ফেরাউনের কিতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমি তো শুনা বলতেছি না, চোখে দেখা বলতেছি। আমি তো এখানে গিয়ে আসছি। এক কৃতদাসী মেয়ের ঘর থেকে, কবর থেকে এখনো সুঘ্রাণ। ডেলি হাজারো লোক যায় শুধু সুঘ্রাণ নাকে লাগানোর জন্য। যেই ওই কামরায় ঢোকে, ওইখানে যায়, সবার মন ভোলা যায়। কিন্তু পুরা কবরটাও তো খোলা না, পুরা কবরটা খোলা না, ছোট ছোট একটা ছিদ্র করা আছে, এতটুকু। এই এত বড় একটা ছিদ্র হবে, এটা দিয়ে যে সুঘ্রাণ আসে। আল্লাহ রসুল তো বলছিলেন কিয়ামতের সকাল পর্যন্ত আসতে থাকবে। আল্লাহ শুধু জীবনটা গড়া দেখবে, আর কিচ্ছু দেখবে না। কে জীবন গড়ল? বেলাল জীবন গড়ছিলেন কৃতদাস। এর বাড়িও আমি 6 বার দেখছি। বাড়ি দেখলো চোখে পানি আসে, কান্নার রোল আসে, রোল। যেই যায় সেই দাঁড়ায় কাঁদে। অথচ দেশের মানুষগুলো এখনো পছন্দ হয় না। 1400 বছর আগের বেলাল কেমন ছিল? বেশি দিন তো দুনিয়াতে ছিলেন না, কিন্তু জীবনটা গড়ছিলেন। এই জন্য যুবকদেরকে বলি, যুবক, যৌবনটা গড়। মা বোনদেরকে বলি, নারীত্বের জীবন গড়েন। আপনাদেরকে বলি, পুরুষত্বটা গড়েন। কে কখন চলে যাব জানি না। হ্যাঁ, যে গড়া যাবে আর গড়া রাখা যাবে, দুটা কাজ আমাদের।
একটা হলো গইড়া যাওয়া, আরটা হলো গইড়া রাইখা যাওয়া। একটা হলো নিজের জীবনটা গড়া যাওয়া, আর একটা হলো আমাদের পিছে যারা আছে সন্তান, এদেরকে গড়া রেখা যাওয়া। গড়া রাখা যাওয়া, নাহলে চলে যাব দুনিয়ার থেকে। বৎসরে একদিন দেখা যাবে আমার জন্য মিলাদ পড়াবে, একদিন দেখা যাবে কাউকে দিয়ে দোয়া করাবে, কিন্তু ডেলি করবে না। এই জন্য আমি দুটা কথা বলতে চাইতেছি। একটা হলো নিজের জীবনটাকে গড়া যাওয়া, এছাড়া আল্লাহর কাছে পরিচয় পাওয়া যাবে না। দুনিয়ায় যতই পরিচিত থাকুক, কবির কথাই সত্য। সোনারগাঁয়ের মানুষ ইশাখা চলে গেছে, এটাই তার রাজধানী ছিল। যদিও ইশাখার রাজধানী কিন্তু সোনারগাঁ ছিল। সোনারগাঁ জানেন না? জানেন না? হ্যাঁ, রাজধানী ছিল ইশাখার, ক্যাপিটাল ছিল সোনারগাঁ। ইশাখা চলে গেছে, শুধু ঐতিহ্য পড়া আছে। মানুষ দেখতে আসে, প্রমোদ করতে আসে, ফুর্তি করতে আসে, কিন্তু ইশাখা নাই। ইশাখা নাই, নাম নিয়েও কেউ রহমতুল্লাহ আলাই বলে না। আজ পর্যন্ত আমি কাউকে শুনি নাই ইশাখার নাম নিয়া কোনো সোনারগাঁয়ের সন্তানকে রহমতুল্লাহ আলাই বলতে আমি শুনি নাই। আমি এখানের বহুত আলেমকে চিনি। বলুক সিদ্দিকী সাহেব ভিতর থেকে বাহির হইয়া, উনিও তো সোনারগাঁর সন্তান, ঠিক না? আরেকজন সোনারগাঁর সন্তান ছিল, চিনেন কি না আপনারা জানি না, মৌলানা আব্দুল গফফার সাহেবকে চিনতেন? বুইরারা মনে হয় চিনত, ঠিক না? কিন্তু ইয়াং জেনারেশন চিনে না, নামও শোনে নাই কোনোদিন। আমাদেরকে যদি এক কুঠিও এক পাল্লায় দেওয়া হয়, আর মৌলানা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইকে আরেক পাল্লায় দিলে ওনার পাল্লা বাড়ি হবে। আপনারা যারা দেখছে ওরা দেখছে, যারা কথা শুনছে ওরা শুনছে মৌলানা আব্দুল গফফার কেমন ছিল, ঠিক না? রহমতুল্লাহ আলাই, ওনাকেও কোনোদিন আমি ইশাখাকে নাম নিয়ে শুনি নাই রহমতুল্লাহ আলাই বলতে। অথচ ইশাখা কিন্তু মুসলমানই ছিল, ঠিক না? সত্য তো? কি বলেন? আরেকজন আপনাদের এখানে আছে, আবু তায়ামা রহমতুল্লাহ আলাই। ওনার নাম যে নেয় সেই রহমতুল্লাহ আলাই মনের থেকে পড়ে। ইশাখাও ঐতিহ্য রেখা গেছে, আবু তায়ামা রহমতুল্লাহ আলাইও ঐতিহ্য রেখা গেছে। আপনারা চিনেন না সোনারগাঁর মানুষ, সোনারগাঁও চিনেন না। আমি আপনাদেরকে বলে দিয়ে যাইতেছি, ভালো মতে শোনেন। বাংলাদেশ নাই, ভারতবর্ষ, আফগানিস্তান থেকে নিয়া একবারে সেই বার্মার শেষ মাথা পর্যন্ত, আজ থেকে 800 বছর আগে 1268 সনে সর্বপ্রথম বুখারীর দর্শ আপনাদের সোনারগাঁয়ে হয়েছে। সোনারগাঁয়ে হাদিসের দর্শ দিছেন আবু তায়ামা রহমতুল্লাহ আলাই, সোনারগাঁয়ে। সোনারগাঁয়ে মুরগাপাড়া যাইতে হাতের ডাইনে পড়ে, ডাইনে মেঘনার দিকে যাইতে হাতের ডাইনে পড়ে আবু তায়ামা রহমতুল্লাহ আলাই এখানে হাদিসের দর্শ দিছেন। সোনারগাঁর মানুষ তো সোনারগাঁর ঐতিহ্য জানে না, তো যেটা বলতেছিলাম ঐতিহ্য থেকে যাবে। এই জন্যই মনে হয় কবি বলেন, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত যুবককেই তো জমিন ভেনিশ করে দিল, লাশ হিসাবে কবরে দিতে দেরি, 6 মাস পরে আর কিছু খুঁজে পাওয়া যায় না। অথচ এক সময় যখন চলতো রাস্তা দিয়া, তো দুই পাশের মানুষগুলা বলতো যুবরাজ যায়, যুবরাজ।
কত যুবতীকেই তো কত সুন্দরীর লাশই তো জমিন পচায় দিল, বেনিশ করে দিল। এলাকায় যখন বাহির হইতো তো মানুষ বলতো পরীকেও হার মানায়, ঠিক না? সৌন্দর্যের কারণে কত মেয়ের নামই তো পরী বিবি হইল, ঠিক না? না হইল না? আমি আবার অন্যকে বলতেছিলাম, আমার ফুফুর নামই ছিল পরী বিবি। ঢাকার নাম, একটা জায়গার নামই আছে এর নামে নাম, ঢাকার পরিবাগ এর নামে নাম। জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের মা পরীর মতো, পরী বিবি নাম ছিল, পরীর মতো সুন্দরী ছিল। কিন্তু আজকে কোথায়?